আজকে আমরা বিভাজ্যতা নিয়মাবলী নিয়ে আলোচনা করব যে কোন কোন সংখ্যাগুলো দিয়ে কোন কোন সংখ্যাকে ভাগ করা যায়। বিভাজ্যতা নিয়মাবলী, রুলস অফ ডিভাইজিবিলিটি, আমরা 1 থেকে 20 পর্যন্ত শিখব। তো পার্ট 1 এ আমরা 1 থেকে 10 পর্যন্ত শিখব, আর পার্ট 2 তে গিয়ে 11 থেকে 20 পর্যন্ত আমরা শিখব। তো বেসিক্যালি আমরা জানি যে সব সংখ্যাগুলোকে 1 দ্বারা ভাগ করা যায়, যেহেতু 1 প্রত্যেকটি সংখ্যারই গুণনীয়ক, এবং 2 দ্বারা যে সংখ্যাগুলো জোড় সেই সংখ্যাগুলোকে 2 দ্বারা ভাগ করা যায়। জোড় সংখ্যা বলতে আমরা একক স্থানীয় অঙ্ক যদি জোড় অথবা শূন্য হয় তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা জোড় সংখ্যা বলি। এখন 3 দিয়ে কোন কোন সংখ্যাগুলোকে ভাগ করা যায়, যে একটা সংখ্যা 5, 3, 1 এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা, এই সংখ্যাটার অঙ্কদ্বয়ের যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, 3 + 1 = 9, 9 কে যদি 3 দ্বারা ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করা যাবে। আমরা আবার যদি দেখি 1 0 1 0 7 1, যোগ করলে কত হচ্ছে 1 + 0 + 7 + 1 = 9। টোটাল সংখ্যাটার অঙ্কদ্বয়ের যোগফল 9 যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা 3 দ্বারা বিভাজ্যকে আমরা শিখতে পারলাম। এরপরে 4 দিয়ে কোন কোন সংখ্যা ভাগ করা যাবে, যে একটা সংখ্যার একক এবং দশক স্থানীয় অঙ্ক যদি 4 দ্বারা ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটিকে 4 দ্বারা ভাগ করা যাবে। ফর এক্সাম্পল 5028, যেহেতু 28 4 দ্বারা বিভাজ্য তাহলে পুরো সংখ্যাটাই আমার 4 দ্বারা বিভাজ্য। একক এবং দশক স্থানীয় অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য না হয় তাহলে পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য হবে না। এবার আমরা দেখব 5 দ্বারা বিভাজ্য কিনা, কোন কোন সংখ্যাগুলো 5 দ্বারা বিভাজ্য। এখানে নিয়ম হলো যে একক স্থানীয় অঙ্ক যদি 0 অথবা 5 হয়, একক স্থানীয় অঙ্ক যদি 0 অথবা 5 হয়, 5 7 3 2 0, একক স্থানীয় অঙ্ক 0 তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য হবে। 2 3 4 7 5, একক স্থানীয় অঙ্ক যদি 5 হয় তাহলে সেটা 5 দ্বারা বিভাজ্য হবে। এরপরে যদি আমরা 6টা দেখার চেষ্টা করি যে 6 দিয়ে কোন কোন সংখ্যাগুলো বিভাজ্য হবে, যে সংখ্যাগুলো 2 এবং 3 দ্বারা বিভাজ্য। তার মানে যদি সংখ্যাটি জোড় হয় এবং 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। যেমন 3 2 6 2, তাহলে 3 2 5 6 11 12 13, 13 আর 3 13 আর 2 15, তাহলে 3 এটা 2 দ্বারা বিভাজ্য। অঙ্কদের যোগফল কত, 2 + 6 + 2 + 2, তাহলে 3 2 5 6 11 12 13 14 15, তাই এটা যদি 3 দ্বারা বিভাজ্য তাহলে টোটাল সংখ্যাটাই 6 দ্বারা বিভাজ্য হবে। এবার মোস্ট ইম্পর্টেন্ট 7, কোন সংখ্যাগুলো 7 দ্বারা বিভাজ্য হবে। এখানে যদি আমরা মনে রাখি যে -2, আমরা যদি মনে রাখি -2, তাহলে একটা সংখ্যা যদি আমরা লিখি 5 7 2, তাহলে এই সংখ্যাটা একক স্থানীয় অঙ্ককে 2 দ্বারা গুণ করব। একক স্থানীয় অঙ্ককে 2 দ্বারা গুণ করলে কত হচ্ছে 4, তারপর কি বিয়োগ আছে তাহলে বিয়োগ করব, তাহলে কত হচ্ছে 53। 53 কি 7 দ্বারা বিভাজ্য নয়, তাহলে টোটাল সংখ্যাটাই 7 দ্বারা বিভাজ্য হবে না। এরপরে যদি আমরা দেখি 672, তাহলে কি করব, একক স্থানীয়কে 2 দিয়ে গুণ দিব, তাহলে 2 দিয়ে গুণ দিলে কত হচ্ছে 2 দুগুণে 4। আমরা যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে 63, 63 কি 7 দ্বারা বিভাজ্য, হ্যাঁ 63 7 দ্বারা বিভাজ্য, তাহলে এই পুরো সংখ্যাটাই 7 দ্বারা বিভাজ্য হবে। এরপরে 8 দ্বারা, কোন অঙ্কগুলো 8 দ্বারা বিভাজ্য। 8 দ্বারা বিভাজ্যতার সূত্র হলো যে একক দশক এবং শতক স্থানীয় অঙ্ক যদি 8 দ্বারা বিভাজিত হয় তাহলে পুরো অঙ্কটাই 8 দ্বারা বিভাজ্য হবে। যেমন আমরা যদি একটু দেখি,
984 4512 তাহলে 512 সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। 8 কিউব করলে 512 হয়, 8 কিউব করলে 512 হয়। তাহলে 512 সংখ্যাটা যেহেতু 8 দ্বারা বিভাজ্য, তাহলে পুরো সংখ্যাটাই 8 দ্বারা বিভাজ্য। তাহলে 8 দ্বারা বিভাজ্যতার সূত্র হইল যে একক, দশম ও শতক স্থানীয় অঙ্ক যদি 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এর সামনে যত বড় সংখ্যাই দিই না কেন এই সংখ্যাটিও 8 দ্বারা বিভাজ্য হবে। এরপরে 9 দ্বারা বিভাজ্য হবে কোনগুলো? 9 এর নিয়মটা এবং 3 এর নিয়মটা একই। যদি সংখ্যাদ্বয়ের অঙ্কগুলোর সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হয়, 5, 3, 7, 2, 8, যদি টোটাল সংখ্যাটার অঙ্কদ্বয়ের যোগফল 9 দ্বারা বিভাজ্য হয়, যোগ করে দেখি 5, 3, 7, 2, 8, তাহলে 8 সাথে 15, 17 আর 8 17 আর 8 20 আর 25 আর 2 27। তাহলে টোটাল অঙ্কটাই এখন 8 সাথে 15, 16, 17, 17 আর 10 27। তাহলে 27 যেহেতু 9 দ্বারা বিভাজ্য, তাহলে পুরো সংখ্যাটাই 9 দ্বারা বিভাজ্য হবে। এরপরে 10 দ্বারা, যদি একক স্থানীয় অঙ্ক 0 হয় তাহলে 10 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে এই 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো দিয়ে কাকে ভাগ করা যায় সেটা আমরা বের করতে পারবো। পার্ট 2 তে আমরা 11 থেকে 20 পর্যন্ত বিভাজ্যতার নিয়মগুলো শিখব। সে পর্যন্ত অপেক্ষা করি। ভালো থাকো, সুস্থ থাকো।